চাঁদা না দেওয়ায় চালককে মারধরের পর থুতু চাটালেন সাবেক ছাত্রদল নেতা। মানিকগঞ্জে চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়ে মারধরের শিকার হয়েছেন সিএনজি চালক মোহাম্মদ অন্তর মিয়া। এ সময় তাকে প্রকাশ্যে অন্যের থুতু চাটানোর অভিযোগ উঠেছে সাবেক ছাত্রদল নেতা মোহাম্মদ নবীনের বিরুদ্ধে। এ ঘটনায় আহত সিএনজি চালক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। সোমবার 19 মে দুপুরে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় সাবেক ছাত্রদল নেতা নবীনের ব্যক্তিগত অফিসে এই ঘটনা ঘটে। আহত অন্তর মিয়া মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাঙ্গালা গ্রামের মৃত বাবুল মিয়ার ছেলে। তিনি মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে মানিকগঞ্জ সিংগাইর হেমায়তপুর অঞ্চলের সড়কের সিএনজি চালক। অভিযুক্ত নবীন যুবদল নেতা পরিচয় দিলেও তার যুবদলের কোনো পদ নাই বলে দাবি করেছেন জেলা যুবদলের সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন। তিনি বলেন, নবীন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। পট পরিবর্তনের পর থেকে বাস স্ট্যান্ড এলাকায় পরিবহনের একাংশ সিএনজি স্ট্যান্ড নিয়ন্ত্রণ করেছেন। তার নিয়ন্ত্রণের অংশ হিসেবে পরিবহন থেকে চাঁদা আদায়, পরিবহন সিরিয়াল বাণিজ্য এবং পরিবহন সংগঠনের নামে জিপি আদায় করা হয়। জানা গেছে 10,000 টাকা চাঁদার দাবিতে দীর্ঘদিন ধরে সিএনজি চালক অন্তর মিয়াকে চাপ দিয়ে আসছিলেন নবীন। গত পরশুদিন 18 মে তাকে ফোন দিয়ে পরের দিন সকাল 10টার ভিতর চাঁদার টাকা নিয়ে তার ব্যক্তিগত অফিসে আসতে বলেন। পরদিন সময় মতো চাঁদার টাকা নিয়ে উপস্থিত না হওয়ায় তাকে পুনরায় ফোন দিয়ে গালিগালাজ করা হয় এবং সিএনজি চালককে সঙ্গে নিয়ে অফিসে দেখা করতে বলেন। দুপুর 1:30টার সময় সিএনজি মালিক সহ চালক অন্তর নবীনের অফিসে উপস্থিত হন। ঠিক সময়ে অনুপস্থিত এবং চাঁদার টাকা না নেওয়ায় নবীন এবং তার অনুসারীরা চালক অন্তর মিয়াকে বেধড়ক মারধর করেন। এক পর্যায়ে থুতু ফেলে অন্তরকে দিয়ে চাটান, এরপর পানি দিয়ে গিলে খাওয়ান। কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী সিএনজি চালক অন্তর মিয়া বলেন, মাঝে মধ্যে আমার কাছে চাঁদার টাকা দাবি করেন। আমি গরিব মানুষ, ভাড়া গাড়ি চালাই। অনেকবার তাকে বলছি আমি, ভাই আমার পক্ষে এত টাকা একসঙ্গে দেওয়া সম্ভব নয়। গতকাল আমাকে তার অফিসে ডেকে নিয়ে লোকজনের সামনে রড দিয়ে দুহাত বেঁধে পিটাইছে। আমার মালিক তার কাছে মাপ চাইছে, চাঁদার টাকা দিতে রাজি হয়েছে, তারপরেও মার থামায় নাই। আরেকজনের মুখের থুতু আমারে খাওয়াইছে সবার সামনে। মানুষের মধ্যে কি মনুষ্যত্ব নাই? 2.5 ঘন্টা পর আমাকে সেখান থেকে ছাড়লে আমার মালিক হাসপাতালে নিতে করে। ঘটনার প্রত্যক্ষদর্শী সিএনজি মালিক ওমর ফারুক বলেন, আয়নাঘরের মতো অবস্থা সেখানে। আমার ড্রাইভারকে 2 ঘন্টা ধরে মারধর করছে। তাদের হাত পায়ে ধরে মাপ চাইছি, বলেছে আমি আর ব্যবসা করব না, ওরে ছাইরা দেন। কেউ আমার কথা শোনে নাই, রড দিয়ে বেধড়ক মারছে। এর চেয়েও খারাপ ছিল অন্যের মুখে থুতু খাওয়ানো। এখনো বিষয়টা মনে পড়লে আমার গা শিউরে ওঠে। আমি গ্রামের মানুষ, ব্যবসা করে খাই। তাদের এই নৃশংসতার ভয়ে পুলিশ করতে পারি নাই। অভিযোগের বিষয় অস্বীকার করে মোহাম্মদ নবীন বলেন, পরিবহনের সিরিয়াল নিয়ে অন্য চালকদের সঙ্গে অন্তর মিয়ার দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের সমাধানের জন্যই তাকে অফিসে ডাকা। পরে বিষয়টা মিটমাট হয়েছে, এর বাইরে তার সঙ্গে অন্য কিছু ঘটেনি। পরিবহন নেতা না হয়ে ঝামেলা সমাধানে কেন ওই চালকের অফিসে ডাকা হলো জানতে চাইলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।